মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া অনেক বড় অপরাধ। এসব অমুক্তিযোদ্ধার নাম নিজে থেকে প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। যদি তারা তা না করেন, আদালতে যখন ভুয়া প্রমাণ হবে তখন তাদের সনদ বাতিলই শুধু নয়, তাদের সাজার ব্যবস্থাও করবে সরকার। মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। বুধবার 11 ডিসেম্বর বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভুয়া মুক্তিযোদ্ধাদের এমন কড়া হুঁশিয়ারি দেন তিনি। এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS অনুযায়ী এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা 2,38,841 জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা 98,541 জন, 93,980 জন সাধারণ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,103 জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন 458 জন। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা মাসিক 20,000 টাকা ভাতা পান। 2 ঈদে 10,000 টাকা করে আরো 20,000 টাকা, বিজয় দিবসে 5,000 টাকা এবং বাংলা নববর্ষে 2,000 টাকা করে উৎসব ভাতা পান। উপদেষ্টা ফারুক আজম বলেন, আমার দৃষ্টিতে ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। আমরা একটা ইনডেমনিটি বা সাধারণ ক্ষমার সুযোগও হয়তো দেব। যেসব অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি চলে যান তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পেতে পারে। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলেছি যে এই প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বহু অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে 3-4টা তালিকা আছে। বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা। বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা, বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন অনেকে, অনেকে আবার গেজেটভুক্ত হয়েছেন। তারা আবার নানাবিধ সুবিধাদি গ্রহণ করছেন। আদালতের কাছ থেকে যখন এই বিষয়টার নির্ণয় হবে তখন তাদের সনদ তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থাও করব। যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ব্যাপারে একই রকমের বিষয় হবে। এটার শাস্তি পাওয়া উচিত। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমরা আশা করছি এই বিষয়ে খুব দ্রুত কার্যকর ব্যবস্থায় যেতে পারব। দেশে যারা সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সেটাকে অক্ষুণ্ণ রেখেই সরকার বাকি কাজ সম্পন্ন করতে চায়। এটা একটা দুরূহ কাজ। তারপরও উপদেষ্টারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুরাগের বশে কিংবা কারো আত্মীয়তার বশে কিংবা অন্য কোনো কারণে বহু মানুষকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। তাদের চিহ্নিত করতে একটু সময় তো লাগবেই। এক্ষেত্রেও সফলতা আসবে বলে আশা করি।